হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সুজি দিয়ে তৈরি অনেক সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে সুজির কাটলি বা সুজির কটকটি। রেসিপিটি শুরু করার আগে কিছুটা প্রস্তুতি নিয়ে নিতে হবে। সেটা হচ্ছে একটি প্লেটে যেটিতে আমি বরফিটা বসাবো সেটিতে ঘি ব্রাশ করে নিবো আর কিছু বাদাম কুচি করে রাখবো। তারপর একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ সুজি। আর এই সুজিটিকে একদম মাঝারি আঁচে প্রায় ১০ থেকে ১৫ মিনিট খুব ধৈর্য ধরে ভাজতে হবে। খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর একটা পর্যায়ে সুজিটাকে চারপাশে উঠিয়ে মাঝখানটা খালি করে নেব। এবার এতে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এবার সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে আবার ৫ মিনিট ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু এটি হবে না। ভেজে নেওয়ার পর এবার আবার আমি আ সুজিগুলোকে চারপাশে তুলে নেব আর মাঝখানটা খালি করে নেব। এবার এতে দিয়ে দিব সমপরিমাণ চিনি। আপনার সুজি যদি ১ কাপ হয়, চিনিটাও ১ কাপ হবে। আমি এখানে ১ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিচ্ছি শুধুমাত্র চিনিটা গলার জন্য। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে দিয়েছি ১/২ চা চামচ পরিমাণ কেওড়া জল। আপনারা এখানে গোলাপ জলটা ব্যবহার করতে পারেন আর না হয় এলাচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা পর্যায়ে যখন চামচ থেকে আস্তে, আস্তে পড়বে তখন বুঝতে হবে আমার সুজির মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এরপর আমি আগে থেকে যে ঘি ব্রাশ করে রেখেছি সে প্লেটে ঢেলে নেব। ঢেলে নিয়ে গরম, গরম অবস্থায় এটিকে সমান করে নেব আর তার উপর আমি বাদাম এবং চেরি ফল যেটি রেখেছি সেটি কুচি করে উপর দিয়ে দিয়েছি আর একটু চেপে, চেপে দিচ্ছি। একটু হালকা গরম থাকতে আমি এটি একটু কেটে নিচ্ছি কারণ এটি পরবর্তীতে অনেক শক্ত হয়ে যাবে। তো আমি এভাবে ০.৫ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে হয়ে গেল আমার সুজির কাটলি বা সুজির কটকটি।